হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্পঘর। তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি পুজোর জন্য শপিং করেছি। পুজোর জন্য তো শপিং মেয়েদের সবসময় হয় না, মানে ওদের সবসময় পুরো বছরই অ্যাকচুয়ালি শপিং চলতে থাকে। তো সেসবই পুরো বছরই যা কেনাকাটা টুকিটাকি করে হয় সেসব মিলিয়েই আলটিমেটলি আমরা পুজোর জন্য মানে পড়ি আর কি। তো অ্যাকচুয়ালি আমি এখনও মানে পুজোর জন্য পার্টিকুলারলি মানে শপিং আমার করা হয়নি। অনলাইনে আমি অনেক ট্রাই করেছি কেনার, কিন্তু একটাও বুক করতে পারিনি। তো যা যা আমার কাছে কালেকশন আছে সব পুজোয় তো আমি পরতে পারবো না, কেননা ছোট বেবি আছে, শাড়ি পরে আমার মানে ক্যারি করা ভীষণ একটা প্রবলেমেটিক মানে লাগছে আমার। মানে শাড়ি পরে আমি এতটুকু কমফোর্টেবল না বেবি। আর এত ছোট মানে শাড়িগুলো একটু হেভিও থাকে, যতই মানে হেভি হোক বা সফট হোক তবুও মানে সুন্দরভাবে যদি ক্যারি করতে চাও তাহলে বেবি কোলে নিয়ে এইসব হয় না। তোমরা যদি ম্যানেজ করতে পারো তাহলে তো খুবই ভালো ব্যাপার, আমি তো পারবো না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এইবার মানে ট্রেন্ডি বলতে গেলে কি আছে, আর আমি কি সব ট্রেন্ডি জিনিস কিনতে পেরেছি কি না, তো এইসবও দেখবো আমরা। আর সঙ্গে আমি কিছু শেয়ার করব যে ডেইলি ওয়্যার বা সকালে ওয়্যারের জন্য আমি কি মানে জোগাড় করেছি আর কি, ঠিক আছে। তো ফার্স্টলি আমি এটা একটা নর্মাল শাড়ি দেখাচ্ছি। এটা কোনো ট্রেন্ডি শাড়ি না, এটা আমার গিফটে পাওয়া শাড়ি। তো এরকম একটা শাড়ি হয়তো আমি আগে দেখিয়েছি কিনা বলতে পারবো না। তো এটা অ্যাকচুয়ালি কালার হলো গিয়ে ব্রাউন আর ইয়েলো কালারের মধ্যে। ইয়েলো বলতে গেলে একটু মানে কী বলবো, একটু শাইনি ইয়েলো, ডাইরেক্ট পুরো মানে হলুদ কালারটা না। তো এটা মানে আমার বেশ পছন্দ। তো এটাও ভাবছি পুজোতে পরবো, কিন্তু কবে পরবো আমি ঠিক জানি না। তো এরকম একটা তোমাদের ওয়ার্ড্রপে তোমরা রাখতেও পারো। এরকম অনেক সময় বিয়েবাড়ির কাজেও লাগে, আর সামনে যেহেতু বিয়েবাড়ির সিজন আসছে তো এসব তো মাস্ট এক একটা হলুদ শাড়ি রাখা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট একটা শাড়ি, এটা আমার পুরনোই, মানে আমার স্বাদের সময় কেনা হয়েছিল। তো এটা আমার পরাই হয়নি। আর এখানে কালারটা তোমরা চেঞ্জ দেখছো, অ্যাকচুয়ালি এটা সি গ্রিন কালার, ক্যামেরাতে আসছে অন্যরকম। তো এটা একটা শাড়ি কটনের মধ্যে, সকালে পরার জন্য অনেক ভালো। এরকম একটা কটন টাইপের শাড়ি পরে রিইউজ করা যায়। তো এরকম টাইপের শাড়ি একটা তোমরা নিতে পারো। এটা পিচ কালারের মধ্যে যাচ্ছে। আর এটার আমি ব্লাউজ পিস এখনও বানাইনি। এটা আমি বানারসি নিকেতন থেকে নিয়েছিলাম, অনলাইন আনিয়েছিলাম আমি হাইলাকান্দি এটা। তো এটার ব্লাউজ পিসটাও এইভাবে পড়ছে, এরকম পাড় দিয়ে বর্ডার দিয়ে পড়ছে। বানালে হয়তো ভালোই লাগবে। আমি আর মানে এখনও মানে এটা পরে উঠতে পারিনি, হতে পারে এই পুজোতে পরেও নিতে পারি, দেখা যাক। ব্লাউজ তো এখন অবভিয়াসলি বানানো যাবে না, কেননা টেইলারের কাছে এতটুকু রাশ এখন হয়ে সেরেছে যা বলার মতো না। নেক্সট হলো এটা একটা শাড়ি, এটা একটা পার্টি ওয়্যারের শাড়ি। ওয়াইন কালারের ফ্যামিলি বলতে পারো তুমি, হ্যাঁ ওয়াইন কালারই অ্যাকচুয়ালি, এখানে একটু পার্পেল আসছে ক্যামেরাতে, বাট এটা ওয়াইন কালার। এটা খুবই মানে গর্জিয়াস একটা শাড়ি, তো বেশ ভালো লাগছে। তো এইরকম একটা শাড়িও তোমরা রাখতে পারো। তো এটা অ্যাকচুয়ালি আমি গিফটিং পারপাসের জন্য নিয়েছি, তো এরকম তোমরা গিফটিং পারপাসের জন্য নিতে পারো। ভীষণ সুন্দর, অষ্টমীর রাতেও এইভাবে পরা যাবে। এটা বেশ সুন্দর, আমার তো ভালোই লেগেছে। আর তোমরা আমার গায়ে ফেললেও দেখতে পাচ্ছ সব স্কিন টোনে এটা ভালো মানাবে। খুব তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। নেক্সট একটা শাড়ি দেখো, এখন পর্যন্ত যেগুলো দেখালাম আমি খুব একটা ট্রেন্ডি না, বাট মানে সবসময় তুমি রাখতে পারো সঙ্গে, মানে দরকার পড়ে গিফটিং পারপাস, অনেক কিছু পারপাসে। তো এটা অ্যাকচুয়ালি নতুন ট্রেন্ডি বলতে পারো। এইভাবে পার যাচ্ছে, ওয়েভি পার। তো এটা পিচ কালার অ্যাকচুয়ালি, আর দুটো পাতা দেওয়া আছে। তো আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা, এটা আমি পরিনি, প্লাস ব্লাউজ পিসও আমি এখনও বানাইনি। তো অল ওভার বডিতে এরকমই যাবে, একটা নিউ ডিজাইন বলতে পারো। আর মেইনলি যেটা ট্রেন্ডিং পার্ট হচ্ছে গিয়ে এই পার্টটা হলো গিয়ে বেবি পার্টটা। তো আই থিঙ্ক
তোমরা তোমাদের ওয়ার্ড্রপে এরকম একটা মানে সবসময় তো পাড় দেওয়া থাকেই একটা, এরকম ওয়েভি পাড় দেওয়া তোমরা রাখতে পারো। সঙ্গে এটার ব্লাউজ পিসও আছে। তো ব্লাউজ পিসটা হলো গিয়ে দেখিয়ে দিলাম, এখনও আমি বানাইনি, মানে পুজোতে আমার পরা হবে না, এটা সব স্টক করে রেখেছি। তো এরকম বেবি পাড় দেওয়া আছে। পুজোতে অন্য ব্লাউজ দিয়ে পরা যায়, বাট আমার যতটুকু মনে হয় যা মানে যেই শাড়ির সঙ্গে যেই ব্লাউজটা থাকে না, সেটা যদি না পরা হয় তো আই থিঙ্ক মানে শাড়িটা অতটুকু ডাকে না। নেক্সট আরেকটা শাড়ি দেখাচ্ছি। এটাও বিয়েবাড়ির জন্য খুব একটা ট্রেন্ডি না, বাট আমার জন্য বেশ ভালোই লেগেছে এটা। এটার কালারটা দেখো, খুব সফট, হালকা হালকা, মানে হালকা তো কীরকম রেঞ্জ হবে তোমরা বুঝতেই পারছো। একদমই হালকার মধ্যে যাচ্ছে, মানে একদম লাইট ওয়েট, তো পরলে খুবই আরাম। আর মানে এটার ব্লাউজটা অ্যাকচুয়ালি বানানো হয়ে গেছে, বাট কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। ব্লাউজটা এই টাইপেরই মানে কাজ করার মধ্যে আছে, ব্রোকেট ব্লাউজ বলতে পারো তোমরা। আর এই কালারটা আমার ছিলই না আমার কাছে, তো আমার জন্য এটা আনকমন, কেননা আমার ওয়ার্ড্রোপে টোটালি পিঙ্ক রেড দিয়েই ভরা, স্পেশালি পিঙ্ক পিচটা বেশি। তো পিচ তো একটা এনেই ফেলেছি, যাই হোক। তো এটা আরেকটা, তো বেশ সুন্দর। এটা অল ওভার বডিতে এরকম তোমার থাকবে, বিয়ে বাড়ির জন্য একদম এক্সক্লুসিভ কালেকশন বলতে পারো তোমরা। আর এরকম তো থাকবে এই ভিতরের পোর্শনটা। তো আই থিঙ্ক সবার কাছে আছেও এরকম শাড়ি, আমার কাছেও একটা আমি এনে নিলাম। নর্মালি আমার কাছে যেগুলো বেনারসি আছে এগুলো একদমই পরা যায় না, তো এটা বেশ ভালো। নেক্সট হলো মোস্ট ট্রেন্ডিং ইক্কাতের, মানে আমার প্রচণ্ড শখ ছিল। আর সঙ্গে এই রয়্যাল ব্লুটা, এই রয়্যাল ব্লুর আমার খুব ইচ্ছে ছিল যে এই রয়্যাল ব্লু কালারের যে কোনো কিছু একটা হোক। তো এগুলো সব কলকাতার থেকে আনা, আমার মা এনেছে, বাবা, ওরা, আমি ভিডিও কলে দেখেছি আর ওরা এনে দিয়েছে আমাকে। তো এরকম ইক্কাতের মধ্যে যাচ্ছে, পিওর ইক্কাত। এরকম তোমরা রেপ্লিকাও পেয়ে যাবে এরকমের, এটার মধ্যেও কিনতে পারো। বাট হ্যাঁ, রেপ্লিকা আর পিওরের মধ্যে ডিফারেন্সও থাকবে। এটা খুবই হালকা, আর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ মানে উইভ করা আছে, সুতো দেখা যাচ্ছে, নট প্রিন্ট। এটা প্রিন্ট না, অনেকে প্রিন্ট রেপ্লিকাও মানে সেল করে, তো ওইখান থেকেও তোমরা কিনতে পারো, রেঞ্জটা কম হবে। তো এটা একটা আছে। এটার ব্লাউজ পিসটাও এইভাবে, এটাও আমি বানাই এখনো। তো এরকম ব্লাউজ পিসটা যাচ্ছে। কীরকম কি বানাবো এখনও কিচ্ছু মানে ডিসিশন হয়নি, এখন আমি বানাতেও চাইছি না, কেননা এগুলো শাড়ি টাড়ি আমার পুজোয় অবভিয়াসলি পরা হবেও না। বাট ট্রেন্ডি যেহেতু আমি স্টক করে রাখছি। তো আমার বেশ ভাল লেগেছে এই কালারটা, তোমাদেরও হয়তো ভাল লাগবে এই কালারটা। আর আমার প্রায় কালেকশন শেষই হয়ে গেল, মোটামুটি সব দেখে সেরেছি, যেটা মানে রিসেন্টলি আমার কিনা আর কি। মানে এমনি তো অনেক শাড়ি আছে যেগুলো আমার পরা হয়নি, বাট এগুলো হলো কি রিসেন্ট কেনা। আর যেহেতু শাড়ি সবসময় আমি পরবো না, দুটো আমি কুর্তিও নিয়েছি। এটা হাইলাকান্দির কালেকশন, তো দেখিয়ে দিচ্ছি। প্রথম যেটা কুর্তি সেট আর কি, এটা 3 পিস বলতে পারো তোমরা। একটু কাজ করা নিয়েছি যাতে দিনের বেলা অঞ্জলি টঞ্জলি দেওয়া যায়, এরকম একটা পিস, বা বাইরেও আমি কোনো সময় ইউজ করতে পারি। তো এটা একটা পিস যাচ্ছে, দেখে নাও, সবসময় পরার জন্য খুবই ভালো একটা পিস। আর আনকমন, সঙ্গে এই প্যান্ট রয়েছে আর এই চুন্নিটা রয়েছে। তো 3 পিস সেটটা বেশ ভালো। আর আরেকটা
একটা যেটা কমন ডিজাইন, আমার কাছে এরকম ডিজাইন আগে আছেও, বাট কি হয় আগেরগুলো একদমই ফিট হয় না, তো এটা আরেকটা নিয়ে নিয়েছি পিঙ্ক কালারের মধ্যে। বললাম না পিঙ্ক থাকবে না, এটা হতে পারে না, তো এরকম একটা পিঙ্ক কালারে নিয়ে নিয়েছি। আর সঙ্গীটার সঙ্গে সিম্পল একটা সিলভার সব কাজ করা, সিলভার জড়ি দেওয়া একটা আছে ওড়নাটা। আর আমার কাছে এরকম একটা গোল্ডেনরও আছে, আর সিম্পল একটা সিগারেট প্যান্ট টাইপ বলতে পারো। তো এই মোটামুটি এইবারের কালেকশন, যেটা তোমরা বলতে পারো পূজা ট্রেন্ডিং কালেকশন। এরকম কিছু কিছু জিনিস তোমাদের চয়েসে তোমরা তোমাদের ওয়ার্ড্রোবে রেখে দিতে পারো। আর যদি পারি আমি কিছু লুকস নিয়েও তোমাদের সামনে আসবো। সো বাই অল, টেক কেয়ার। আবার আসছি নিউ কিছু ভিডিওস নিয়ে। লাভ ইউ অল।